मूसा अलैहिस्सलाम যখন রব্বে করিমের সঙ্গে দিদারে রওনা দিয়েছেন, খুব খেয়াল, मूसा अलैहिस्सलाम রব্বে করিমের সঙ্গে সাক্ষাৎ হবে। তো मूसा अलैहिस्सलाम যখন যাচ্ছে তখন প্রতিমধ্যে তিনজন লোকের সঙ্গে দেখা। কয়জনের সঙ্গে? যারা বলেন কয়জন? তিনজন। প্রথম ব্যক্তি मूसाকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী मूसा আপনি কই যান? বলতেছে আমি যাইতেছি রব্বে করিমের সঙ্গে দিদারে সাক্ষাতে যাচ্ছি, কারণ তুর পাহাড়ে যেতেছি। বলে তোমার আল্লাহরে জিগাইবানি, আমি একটা নালিশ দিতেছি শুনবা। নালিশটা হলো তোমার আল্লাহরে জিগাইবা, আমার আল্লাহ অনেক ধন সম্পদ দিছে, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক আমারে বানায়া দিছে। এত সম্পদ তো আমি চাইনি, এত পরিমাণ সম্পদ দিছে। তোমার আল্লাহরে জিগাইবা কি করলেই সম্পদ কমে যাবে, এটা একটু জিগাইবা। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল করবেন। मूसा আলাইহিসসালাম বললেন তোমার নালিশটা আমি নিলাম, আমি কিন্তু আপনার এই আলহামদুলিল্লাহ বলে ওয়াজ শুরু করছি, এখন ওয়াজ শুরু করি নেই, শুধুমাত্র কথা বলা শুরু করলাম। কথা বোঝা যায়? আমার কথা বোঝা যায়? যেটা আপনাদের বাসার লাগে আমি ভাষা পারি না, চট্টগ্রামের ভাষা আমি শিখি নাই আর পারিও না। আমি বইয়ের ভাষা ব্যবহার করব, যারা মোটামুটি সাধু ভাষা ব্যবহার করব, চলিত ভাষা নয়, যে ভাষাগুলো আপনাদের বুঝতে সহজ হবে, সব শ্রেণী মানুষ বুঝতে পারবেন আমি আশা করি। বাকিটা আল্লাহ পাক ভালো জানে। এত দূর থেকে আইনে বক্তা আইনা যদি বক্তার কথা না বুঝতে পারি, এটা কিন্তু মনে একটা কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যখন কথা বলেন আমরা শুধু ইয়েস নো ভেরি গুড, কথা বুঝেন নি? যদি কিছু কয় ইয়েস বুঝছি, যদি কিছু কয় বুঝেন না নো, যদি কয় ভালো হয়েছে কয় ভেরি গুড। কি ঘুমায় যা পারি তাই। আরেক লোকের লগে দেখা, একটা মহিলা ডাইকা বলতেছে নবী মুসা কই যাও? বলতে তুমি বোঝো নাই, আমি তুর পাহাড়ে যেতেছি আল্লাহর লগে দিদার করতে, সাক্ষাৎ করতে। আমার একটা নালিশ নিবা? কই তোমার নালিশ কি? আমার আল্লাহ আমারে গরিব বানাইছে, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, চায়া চিনতে খায়। তো তোমার আল্লাহ আমারে গরিব বানাইলো কেন? কি আমল করলে আমি ধনী হবো, এটা একটু জিগাইবা আমার আল্লাহ রে। এই গরিব মানুষ ভাল লাগে না, এই ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই, এই অবস্থায় দুনিয়া চলতে পারি? তোমার মৌলারে জিগাইবা কি কাজ করলে ধনী হওয়া যাবে। এ নিলাম, তোমার নালিশটাও নিলাম। দুজন নালিশ। আর একটা লোকের লগে দেখা, তিনজনের লগে। এই লোকটার হাত পা কিচ্ছু নাই, মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে। मूसा আলাইহিসসালাম বলতেছে মুসা কই যাও? আমি যাইতেছি আল্লাহর সঙ্গে দিদার করতে। দিদার করতে আমার একটা নালিশ নিবা, আমার একটা কথা আল্লাহরে জিগাইবা? কয় কি? তা আমার আল্লাহ আমার যে বানাইলো, আমার হাত নাই পা নাই, আমার কিসের জন্য বানাইছে? আমার যে কোনো কাজে লাগবে নি? আমার কি কোনো কাজে লাগবে? আর তোমার মৌলারে কি জিগাইবা যে আমার খালি খালি হাত নাই পা নাই, দুনিয়ায় অক্ষম, তা আমার কেন বানাইলো? আমার দিয়ে কোনো কাজে লাগবে? দেখো তোমার নালিশটাও নিলাম। তিনটা নালিশ নিয়ে मूसा আলাইহিসসালাম তুর পাহাড়ে চলে গেছে রব্বে করিমের সঙ্গে সাক্ষাৎ করতে। খুব খেয়াল, তিনটা নালিশ নিয়ে কার কাজ গেছে? জোরে বলেন না কার কাজ? আল্লাহর কাছে। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ। আল্লাহরে জিগায় মাওলা আপনার কাছে তিনটা প্রশ্ন জানতে চাই, তিনটা উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন। আল্লাহ বলে নবী মুসা তুমি যাবার বেলা কি জিগাইবা বলো। নবী মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি আসার সময় তিনজন লোকের সঙ্গে দেখা হলো। তিনটা লোক তিন ধরনের প্রশ্ন করেছে গো আমার আল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন। আমার আল্লাহ কয় নবী মুসা রে কি জানতে চাও বলো। বলে এক নাম্বার প্রশ্ন শোনো গো আমার আল্লাহ। এক ধনীর সঙ্গে দেখা হলো। ধনী বলে মুসা কই যাও? কই তোর পাহাড়ে রব্বে করিমের সঙ্গে সাক্ষাতে। রব্বুল আলামিন ওই ধনীর আল্লাহ তুমি এত ধন সম্পদ দিছ, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আমারে জিগাইছি, তোমারে জিগাইতি কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে। আমার আল্লাহ কয় নবী মুসা রে পরে যায় বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা সব সম্পদ কমে যাবে। জোরে জোরে বল আল্লাহু আকবার।
ওজন্য আমার শুকরিয়া আদায় না করে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির পরশন রব্বুল আলামিন। গরিব মানুষ, ঘর নাই, ছোট্ট কুড়ে ঘরের মধ্যে থাকে, চেয়ে চিনতে খায়। গরিব মানুষ বড় অসহায় এক মহিলা। রব্বুল আলামিন সে গরিব মানুষ সে কি আমল করলে ধনী হবে আমার একটু বলে দাও। রব্বুল আলামিন কয় নবী মুসা রে যা বলবা সেজন্য আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। ধনী যদি হইতে হয় বেশি বেশি শুকরিয়া আদায় করব। তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের উত্তর আমি জানতে চাই। রব্বুল আলামিন বলেন নবী মুসা শোনো, তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের জবাব তারে যে বলবা তারে বানাইছি জাহান্নামের ছোট্ট ছোট্ট ছিদ্রা আছে, সেই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য। ওই হাত পা যার নাই তারে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ওরে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর পাইছেন? কি বন্ধ করব? আস্তে না জোরে কইবি। কি বন্ধ করব? জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, ফোঁটা, এটারে বন্ধ করব কারে দিয়া? যার হাত নাই পা নাই, প্রতিবন্ধী। মুসা নবী দিদার করে রওনা হয়ে গেল। প্রথমে ধনীর সঙ্গে দেয় না দেখা, ধনী বলে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি গো, তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় জিগাইছি। বলে কি উত্তর দিছে বলো? বলে উত্তর দিছে তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না। ধনী ডাকতে কয় নবী মুসা আমারে কি তুমি পাগল পাইছো? ওরে আমার জমিন থেকে আসমান পর্যন্ত যদি সম্পদের পাহাড় হইয়া যায় তবু আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে আমি বন্ধ করতে পারবো না, কারণ আমি রব্বে কারিমের গোলাম। ওই রব্বে কারিমের শুকরিয়া আমি জীবনেও ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। যেই আলহামদুলিল্লাহ বলছে ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝেননি? নবী মুসা গুটি গুটি পা যখন আগাইলেন, এবার যে গরিবের লগে দেখা রে, গরিব জিগায় নবী মুসা তুমি তোমার মাওলার জিগাই শুনি? কই জিগাইছি। বলে কি উত্তর দিছে বলো? বলে আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। মহিলা কয় তোর আল্লাহ আমারে কি দেশে যে আমি শুকরিয়া আদায় করব? ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, মেয়ে ছেলে মেয়ে নাই, স্বামী নাই, আমি কেন তোর আল্লাহর শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসলেন, সিডর আসলেন। যেমন আপনাদের এলাকায় মাঝে মাঝে সিডরও হতো রে মুসলমান, ওই কোথায় খুলনার জমিনে সিডরও হয়, এমন কিছু মুসলমান সময়ের মধ্যে মিনিটের মধ্যে ঘর দরজা উতাল পাতাল করে ফেলে। এইবার একটা ঝড় আসলো, তুফান আসিয়া বুড়ির এক টুকরা কুড়ে ঘর ছিল, এটা ভেঙ্গে একদম চুরমার করে দিল। বুড়ি ডাক দে কয় নবী মুসা রে, যদিও আমি গরিব মানুষ, সারাদিন ভিক্ষা করে খাইতাম, সে চিনতে খাইতাম, রাত্রে হলে একটা নির্ধারিত জায়গায় একটু ঘুমাইতাম, তোর আল্লাহ সেটা নিয়ে গেল রে মুসা। ও মুসা আমি বুঝতে পেরেছি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী মুসার দরবারে, আল্লাহর দরবারে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাকে আল্লাহ ধনী বানায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা। পরে ভুল স্বীকার করে যখন ক্ষমা চাইছে, আল্লাহ আমারে মাফ করে দাও, যেরাম ছিলাম আলহামদুলিল্লাহ। যদিও সারা দিন ধরে ঘুরে ঘুরে বেড়াইতাম, একটু শান্তির মধ্যে ঘুমাইতে পারতাম, একটা নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় এসে বসতে পারতাম। এখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাড়িয়ে দিছে সম্পদ। এবার প্রতিবন্ধীর লগে দেখার, প্রতিবন্ধী ডাক দি কয় নবী মুসা তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় জিগাইছি রে। বলে কি বলছে? আমার আল্লাহ কি বলছে বলো?
মুসা নীরবতা পালন করে। মুসা আলাইহিস সালাম চিন্তা করি, আল্লাহ যার হাত নাই পা নাই, এই লোকটারে যদি আমি বলি যে তোরে জাহান্নামে সিদরা বন্ধ করব, কষ্ট পাইব, কেমনে আমি বলবো? মুসা আলাইহিস সালাম নীরবতা পালন করলেন। প্রতিবন্ধী ডাক দেখায়, ও নবী মুসা, তোমার আল্লাহরে কি জিগাইছনি? তোমার আল্লাহ কি জবাব দিছে আমারে বলো। নবী মুসা চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রতিবন্ধী রে, আমার আল্লাহ বলেছে রে, ওই কিয়ামতের ময়দানের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্রা থাকবে, সেই ছিদ্রাগুলো তোমারে দিয়া বন্ধ করব। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে, জোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে মারহাবা। জোরে চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, তোমার এত বুদ্ধি, এত বড় দুঃখের সংবাদ শুনে তুমি আলহামদুলিল্লাহ বললা। প্রতিবন্ধীকে আমি জীবনটা ধন্য। আমি মনে করেছিলাম আমারে বিনা কারণে বানাইছে, কোনো কাজে লাগবে না, বিনা কাজের বানাইছে। এই জন্য যেহেতু আমারে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করো, যেহেতু আমারে একটা কাজে লাগাইবো আমার আল্লাহ, বিনা প্রয়োজনে আমারে বানাই না, বিনা প্রয়োজনে আমার আল্লাহ আমারে বানাই নাই। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দে কয়, জিবরিল যা যা আমার নবী মুসারে বলে আয়, ওই প্রতিবন্ধীর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এত দুঃখের সংবাদ শুনিয়া যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করেছে, আমি রব্বুল আলামিন ওর জন্য নির্ধারিত করে দিলাম জান্নাত। ওই জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এই জায়গাটা পুরা করেন। আগায় আসেন, আগায় এসে বসেন, আগায় চলে আসেন, আগায় চলে আসেন সবাই। আমার বাজানেরা, দুঃখে থাকেন বলেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকেন আলহামদুলিল্লাহ। যে হালাতে থাকেন রাখার মালিক কে? আল্লাহ দেখে না? আপনি যে কষ্টে আছেন এটা মনে আল্লাহ চোখে পড়ে নাই? কথা কয় না? পরে একটু জোরে বলেন না, পরে রব্বে কারিম দেখে, দেখে। সুতরাং আপনি যে হালাতে থাকেন না কেন জিগাইবেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন? আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকেন, দুঃখে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। যখন শুকরিয়া আদায় করে বান্দা, আল্লাহ তার উপরে রহম দান করে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা